আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে একটা ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো ভিডিওটি শুরু করার আগে বলছি, যারা আমার পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইসলামিক ভিডিওগুলো যদি পেতে চান তাহলে আমার চ্যানেলগুলোর সাথে যুক্ত থাকবেন ইনশাল্লাহ। আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম, ইসলামিক ভিডিওটি হচ্ছেন যে 7 ধরনের ব্যক্তিদেরকে কবরে প্রশ্ন করা হবে না। যে 7 ধরনের ব্যক্তিকে কবরে প্রশ্ন করা হবে না, সে সৌভাগ্যবান ব্যক্তিরা কারা হবেন সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করা যাক। তো আমি যে বলেছিলাম 7 ধরনের ব্যক্তিদেরকে কবরে প্রশ্ন করা হবে না, তার মধ্য থেকে একজন হচ্ছেন যারা শহীদ হয়েছেন। যে ব্যক্তি শহীদ হয়েছেন সেই ব্যক্তিকে কবরে প্রশ্ন করা হবে না। 2 নম্বরে সাদিক অথবা সত্যবাদী, যারা সত্য কথা বলেন তারা মারা যাওয়ার পর কবরে প্রশ্ন করা হবে না। নাম্বার 3, ছোট্ট বাচ্চা, নিষ্পাপ বাচ্চারা যখন মৃত্যুবরণ করেন তাদেরকে কবরে প্রশ্ন করা হবে না। নাম্বার 4, জুম্মার দিন বা রাতে মৃত্যুবরণকারীদেরকে, যারা জুম্মার দিনে মৃত্যুবরণ করে তাদেরকে প্রশ্ন করা হবে না। নাম্বার 5, যে প্রতি রাতে সূরা মুলক পড়ে। 5 নম্বরে যে প্রতি রাতে সূরা মুলক তিলাওয়াত করে। নাম্বার 6, যারা পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। নাম্বার 7, পাগল ও বোকা ব্যক্তি, যারা পাগল হন তাদের তো কোনো সেন্স নেই, তাদেরকে কোনো কবরে প্রশ্ন করা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার হাদিস অন্যদেরকে জানায় তার উপর কিয়ামতের দিন আমার সুপারিশ ওয়াজিব হবে। তো অবশ্যই এই ইসলামিক ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন, অপরকে পৌঁছে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার হাদিস অন্যদেরকে জানায় তার উপর কিয়ামতের দিন আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। অবশ্যই এই ভিডিওটি অনেক শেয়ার দিবেন, ইনশাআল্লাহ সবাইকে পৌঁছে দিবেন।